বিশাল করে কেন্দ্রীয় সংশোধনাগারে কৈলাস রায়ের মৃত্যু হয় রবিবার সকালে। তার বাড়ি রাজধানী আগরতলায় গোয়ালাবস্তি এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কৈলাস রায়ের ছেলে আদালতের সমন ছিঁড়ে ফেলেছিল বলে তার বিরুদ্ধে হয়েছিল মামলা। কিন্তু ছেলে পলাতক থাকায় তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছেলে আত্মসমর্পণ করলেও মুক্তি দেওয়া হয়নি বাবা কৈলাস রায়কে। প্রথম পুলিশ রিমান্ডের পরেই জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। কৈলাস রায়ের পরিবারের অভিযোগ, পুলিশের কারণে মৃত্যু হয়েছে নিরপরাধ ব্যক্তির। দোষী পুলিশের শাস্তির দাবিতে এদিন এনসিসি থানা ঘেরাও করেন মৃতের পরিবার এবং এলাকাবাসী। যেরকম অবস্থায় কৈলাসকে নিয়ে যাওয়া হয়েছিল সেরকম অবস্থায় তাকে ফিরিয়ে দেবার দাবি করে পরিবার। डेट होगा। हाँ? रिमाइंड लिया होगा। रिमाइंड से यहाँ से रिमाइंड लिया तब ना पिताजी का सेहत खराब हुआ। रिमाइंड नहीं लेता तो पिताजी को सेहत नहीं खराब होता। आप लोग क्या चाहते हैं? मैं पिताजी के बदला पिताजी, मेरा जैसा पिताजी ले गया था यहाँ से वैसा पिताजी को इस केस को कौन हैंडल करता है उनको बुलाइए। मेरा पिताजी को तो सही सलामत ले गया, मेरे को पिताजी को सही सलामत उनको देना ये उसी को हैंड ओवर करना पड़ेगा। आज आप लोगों को क्या खबर मिली? सुबह मेरे को এদিকে কৈলাস রায়কে 3 দিনের রিমান্ডে আনা হয় বলে জানিয়েছে পুলিশ। কৈলাস রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে মৃতের পরিবারের দাবি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ স্টেশনে এসেছিল সবাই মিলে, তো আমি ওদের সাথে পার্সোনালি কথা বলেছি। ওদের এই দাবিটা যে ওনার বাবা কোনো অভিযোগ ছিল না, তো ওনার বাবাকে ইলিগালি অ্যারেস্ট করা হয়েছে। তো সেটা আমি ইনভেস্টিগেশনে ওনার এগেনস্টে কী এসছে, কীভাবে ওকে কোর্টে পাঠিয়েছে, কোর্ট থেকে কীভাবে জেলে পাঠিয়েছে, ওটা আমি কেস ডকেটটা স্টাডি করে দেখব। আমি ওদেরকেও বলেছি, সেটা এখনও বলছি, যদি সেরকম ওনার বিরুদ্ধে কিছু না থাকে তাহলে অবশ্যই সেটা ইলিগাল, বাট কী হয়েছে সেটা আমি একটু স্টাডি করলেই বুঝতে পারবো। মৃতদেহকে আজকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আজকে দেওয়া হবে কৈলাস রায়কে কি রিমান্ডে আনা হয়েছিল? কৈলাস রায়কে রিমান্ডে আনা হয়েছিল, রিমান্ডে ছিল, রিমান্ডের পরে কোর্টে আবার পাঠানো হয়েছে। ওখান থেকেই ওনাকে জেসিতে পাঠানো হয়েছে। কতদিন আনা হয়েছিল? 3 দিনের রিমান্ডে আনা হয়েছিল। উল্লেখ করা যেতে পারে, 11 মাসে এই নিয়ে মোট 6টি হেফাজতে মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ হয়েছে রাজ্যের বিভিন্ন থানাগুলিতে। গত অক্টোবর মাসে সাবরুমে বাদল ত্রিপুরা নামে এক জনজাতি যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বরখাস্ত করা হয়েছিল 5 পুলিশ কর্মকর্তাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।